কিছু ষড়যন্ত্রকারী বলতেছে যে পে স্কেল বাস্তবায়ন হলে নাকি বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। সে সকল কুচক্রী ভণ্ড ষড়যন্ত্রকারীদের বলতে চায় যে যদি পে স্কেল বাস্তবায়নে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তাহলে বিগত 10 বছরে তো কোনো পে স্কেল কার্যকর হয়নি, তাহলে বিগত এই 10 বছরে কেন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল? কেন 10 বছর পর এসে আমাদের 10 টাকা রিক্সা ভাড়া 50 টাকা দিতে হচ্ছে? 25 টাকা কেজি চালের দাম সেখানে 80 টাকা কেজি চালের দাম হচ্ছে। কেন গ্যাসের দাম 1,000 থেকে সেটা 2500 টাকা নেওয়া হচ্ছে? কেন 80 টাকা লিটারের তেল আজ 200 টাকায় কেনা হচ্ছে? প্রতিনিয়ত যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কই তখন তো আপনারা এর বিরুদ্ধে কোনো কিছু বলেন নাই? তখন কেন চুপ ছিলেন? তখন কেন কোনো পদক্ষেপ নেননি আপনারা? আর আজ যখন দেশের মানুষ ভালো কিছুর মুখ দেখতেছে তখন আপনাদের সেটা নিয়ে হিংসে হচ্ছে, সেটা নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি 21শে জানুয়ারির আগে পে স্কেলে প্রজ্ঞাপন নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা না আসে, তবে মনে রাখবেন 22 লক্ষ পরিবারের সদস্যরা কিন্তু চুপ থাকবে না, গর্জে উঠবে তারা। লাগাতার কর্মবিরতি, অনশন, ধর্মঘট এবং ভোট বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তারা। তাই এইসব ভণ্ড ষড়যন্ত্রকারীদের বলবো, ভালো হয়ে যান, এখনও ভালো হয়ে যান, এসব ভণ্ডামি বাদ দেন, পে স্কেল বাস্তবায়নে সহায়তা করুন।